ঘাটালে বন্যার পর নতুন আতঙ্ক, আন্তিক রোগ ছড়াচ্ছে, বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন টানা বর্ষণের ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগে সেই চাপে যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে আরও বিপদ। জলবাহিত রোগ, বিশেষ করে আন্ত্রিক রোগ। পশ্চিম মেদিনীপুরের জেলায় ঘাটাল মহকুমার চিত্র আরও উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও প্রকৃত অর্থে বিপদ কেটেছে বলে বলা যাচ্ছে না। বর্ষার জল নামতে না নামতেই ঘাটালের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে আন্ত্রিক রোগের মতন জলবাহিত সংক্রমণ। বিশেষত ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুরে গ্রামে ছড়াচ্ছে এই রোগ। সাম্প্রতি তথ্য অনুযায়ী এই গ্রাম থেকে ইতিমধ্যে অন্তত 6 জন আন্ত্রিকে আক্রান্ত হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হলেও চিকিৎসকরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে জেলা প্রশাসন কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, বীরসিংহপুর গ্রামের পঞ্চায়েতে উদয়পুর গ্রামের আন্তিকের প্রাথমিক প্রাদুর্ভাব দেখা গিয়েছে। খবর পেয়েই প্রশাসকের তরফ থেকে স্বাস্থ্যকর্মী ও ব্লক অধিকারী সহ প্রায় 50 জন এই বিশেষ দল পাঠানো হয়েছে। এই দলে ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জল সরবরাহ এবং পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধিরা। করেন এই একাধিক প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসকের পক্ষ থেকে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে রয়েছে গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্প স্থাপন, রোগের প্রাদুর্ভাব রুখতে এবং দ্রুত চিকিৎসা পৌঁছে যেতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। বাড়িতে বাড়িতে সচেতনমূলক প্রচার, স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে জল পান সংক্রান্ত সচেতনতা প্রচার করছে। কিভাবে বিশুদ্ধ জল পান করতে হবে, কি সাবধানতা অবলম্বন করতে হবে তা বোঝানো হচ্ছে। ব্লিচিং পাউডার ছড়ানো, আক্রান্ত ও আশেপাশের এলাকায় প্রতিটি বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে যাতে সংক্রান্ত ছড়াতে না পারে। টিউবওয়েল ব্যবহারে নিষেধাজ্ঞা, স্থানীয় টিউবওয়েলের জল আপাতত পান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। জলের নমুনা পরীক্ষা, সংক্রমণের উৎস নির্ধারণের ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহণ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। প্রশাসনের তরফে সাময়িকভাবে আতঙ্ক নিয়ন্ত্রণ থাকলেও স্থানীয় জনসাধারণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়ে গিয়েছে। দীর্ঘ সময় বন্যার জলে ডুবে থাকায় জমা আবর্জনা, নোংরা জল ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সংক্রমণের আশঙ্কা প্রবল। স্থানীয় জনপ্রতিনিধিরা ও প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাদের দাবি, যতদিন না এলাকার জল সম্পূর্ণ নেমে যায় এবং বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা না হয় ততদিন এই ধরনের পরিস্থিতি পুনরায় তৈরি হতে পারে। সর্বোপরি এই ঘটনার মধ্যে কি আবারও উঠে এলো এটি পুরো সত্য। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে পরবর্তী স্বাস্থ্য সংকট মোকাবিলার পূর্ব পরিস্থিতি ও জনসচেতনতা গুরুত্ব কতটা। প্রশাসন তার ভূমিকা পালন করছে, তবে সচেতনতা ও সাবধানতা বজায় রাখা এখন সাধারণ মানুষের অন্যতম দায়িত্ব। আপনাদের কি মনে হয়, ঘাটাল মাস্টার প্ল্যান হলে কি এইসব কিছু হতো না এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে এইসব সমস্ত কিছুই আপনাদের সাফার করতে হতো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আরও পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে।